হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন বাজে হলো সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের তো দেখানো হয়নি আমার শাশুড়ির ঘরটা, শাশুড়ি শ্বশুরমশাইয়ের ঘরটা। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার শাশুড়ি মার ঘরে। তো দেখো, আমি বিছনাটা আমার তোলা হয়ে গেছে, কম্বলগুলো শুধু ভাঁজ করা হয়নি বলে আমি কম্বলগুলো ভাঁজ করে দিচ্ছি। তো একটা শ্বশুরমশাই গায়ে দেয়, একটা শাশুড়ি মা গায়ে দেয়। তো দেখো আমার বিছানাটা পুরো তোলা হয়ে গেছে, যেহেতু এখন আমি কম্বলটা ভাঁজ করলাম খাটে দাঁড়িয়ে, তার জন্য আবার ওখানটা একটুখানি ঝেড়ে দিচ্ছি। তো তোমরা কারা কারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আজকে সকালবেলা উঠে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমি সমস্ত রান্নার মানে গুছিয়ে দিয়ে আর কি মাছ ধুয়ে দিয়ে এসেছি, তারপর হলো সমস্ত কাজ করে দিয়ে মাছ ধোয়া, সবজি কাটা, চাল ধোয়া, ডাল মানে ডাল করবে শাশুড়ি মা, ডাল ঠাল সব ধুয়ে ঠুয়ে দিয়ে সব কাজ রান্নাঘরে সমস্ত কিছু করে ব্রেকফাস্টের বাসন টাসন ধুয়ে তারপর আমি এসেছি হলো ঘরের কাজ করতে। তো দেখো আমার ঘরে বিছনা তোলা হয়ে গেছে। আর তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমি প্রত্যেক দিনের ডাস্টিং প্রত্যেক দিন করি। তো আমি প্রত্যেক দিনই ডাস্টিং করলে আর কি ময়লাটা কম হয়। তো দেখো আমি ডাস্টিং করছি। আর এই যে আলমারিতে যে ফটোটা দেখছো, একটা রেড আর হোয়াইট কালারের যে শাড়ির কম্বিনেশন আর কি দেখতে পাচ্ছ, যে শাড়ি পরা একটা ফটো, ওটা হলো আমার শাশুড়ি মা। কি সুন্দর তাই না? আর হ্যাঁ, তো এ দেখো আর শাশুড়ি মা ওদিকে আর কি যাচ্ছে বারান্দায়। ওদিকে ওই ঘরে আমার ঘরে লাইটটা জ্বলছিল বলে বন্ধ করে দিয়েছে আর কি। তো শাশুড়ি মায়ের সাথে তোমাদের একদিন ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমি। তো যতদিন না করাচ্ছি ততদিন সামনে আনছি না আর কি। আর দেখো আমার সব ওখানে ডাস্টিং হয়ে গেছে। তো এখানে আমি প্রত্যেক দিন ডাস্টিং করি। আর এই দরজাগুলো আমি ডাস্টিং করে নিই, তাহলে ময়লাটা অত বেশি পড়ে না। এর মধ্যে শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম আর কি, গল্প করতে করতে কাজ করছিলাম। তো আজকে সন্ধ্যেবেলায় টিফিন কী হবে সেই সব নিয়েই আলোচনা হচ্ছিল। তারপরে আরও অনেক গল্প করছিলাম। তো দেখো আমার সমস্ত এই ঘরে ডাস্টিং করা হয়ে গেছে শাশুড়ি মায়ের ঘরে। এবারে আমি করব হলো ডাইনিংটা ডাস্টিং, তারপরে এই সামনে রান্নাঘরের সামনেটা ডাস্টিং করব। আর আজকে আমাদের রান্না হয়েছে হলো মানে পাতলা মুসুর ডাল আর হলো ডালের বড়া। আর এ দেখো এদিকে ডালের বড়া, আর হয়েছে হলো ভেটকি মাছের বেগুন আলু দিয়ে ঝোল। তো এটা হলো আজকে আমাদের মেনু। আর ওখানে দেখতেই পারলে যে পিছনে আমার শাশুড়ি মা এসেছিলো, শাশুড়ি মা বেসিন পরিষ্কার করছিল। তো বেসিনটা আমাদের রোজের বেসিন, রোজই আমরা পরিষ্কার করি। একটা হলো মানে শাশুড়ি মায়ের ঘরের সামনে, আর একটা হলো বারান্দার বেসিন আছে। বারান্দার বেসিনটা আমি করি, আর মানে এই দিকের বেসিনটা হলো শাশুড়ি মা পরিষ্কার করে না স্নান করতে যাওয়ার আগে। তো দেখো আমার এইগুলো ডাস্টিং হয়ে গেছে। আর এই যে এত বড় আয়নাটা দেখছো, এখানে আমি যখন আর কি কোথাও যাই আর কি তখন সাজি, খুব ভালো লাগে। এখানে আয়নার আলোটা আর কি খুব ভালো আসে। তো দেখো আমার ডাইনিংও ডাস্টিং করা হয়ে গেছে, আর করিডোরটাও ডাস্টিং করা হয়ে গেছে। তো দেখো, আর এখানে আমি জানলাটা খুলে দিয়ে জানলাটার সামনেটা আমি ডাস্টিং করে নিচ্ছি। কারণ জানলার যে ওই বন্ধ থাকলে না, ওই যে জানলার যে তাকটা, ওটা আর কি অতটা পরিষ্কার করা হয় না। তো জানলাটা আমি ডাস্টিং করে আবার দিয়ে দেবো, কারণ যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে ওর জন্য আমি আর এদিকে না আমাদের উত্তরের হাওয়াটা মানে আর কি আসে। তো তার জন্য আমরা সবসময় দরজা জানলা দিয়েই রাখি। তবু সকালবেলা একটু রোদ না আসলে ভালো লাগে না বলে আবার জানলাটা একটু খুলি। তো দেখো আমার সব ডাস্টিং হয়ে গেছে। আর এখানেও আমি এগুলো ডাস্টিং করে দিচ্ছি। এগুলো হলো মানে শাশুড়ি মা সমস্ত এখানে লিপস্টিক আর কি, পাউডার, নেল পলিশ, তারপর হলো মানে আরও যা যা জিনিস, ঘড়ি, তো এগুলো এখানে থাকে। তো ওটা আমি ডাস্টিং করে দিচ্ছি। আর এইগুলো একদিন আমি তোমাদের গোছানোর ভিডিওটা দেবো। তো দেখো আমার এগুলো পুরো ডাস্টিং হয়ে গেছে। এবারে চলে গেলাম আমার ঘরে। আমার ঘরে এখনও বিছনাটা তোলা হয়নি, যেহেতু আমার হাজব্যান্ড শুয়েছিল আর কি। তো বিছনাটা আমি তোলা হয়নি, এখন আমি তুলতে চলে এসেছি। আর এখন আমি কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি। বলবো গাইজ, আমার ঘরের জানলাগুলো সারাক্ষণ দেওয়া থাকে, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় বলে আমি সারাক্ষণ আর কি জানলাটা দিয়ে রাখতে হয়। সকালবেলা একটু রোদ্দুর ঢোকে না। তো খুবই আর কি এই মানে কি বলবো, বাইরের প্রকৃতি দেখতে পাই না, খুব বাজে লাগে। তো এই শীতকালটা আমার পুরো জানলাটা দেওয়া থাকে, কারণ এখান দিয়ে পুরো আর কি উত্তরের হাওয়া আসে। তো
তার জন্য আমি জানলাটা খুলতে পারি না। আর শাশুড়ি মায়ের ঘরের জানলাটা খোলা দেখলে, কারণ শাশুড়ি মায়ের ঘরে রোদ আসে, তার জন্য শাশুড়ি মায়ের ঘরের জানলাটা খুলতে পারে। তো দেখো আমার কম্বলটা এখানে ভাঁজ হয়ে গেছে, আর আমি কম্বলটা এখানে রেখে দিচ্ছি। কম্বলটা রাখতে গিয়ে আবার এলোমেলো হয়ে গেছে, তো আমি এখানটা ঠিক করে দিচ্ছি। আর ঠিক করে দিচ্ছি। তো আজকে সকালবেলা আমাদের মানে ভেবেছিলাম সকালবেলা ওয়াশিং মেশিনে যা কাচা আছে সেগুলো আজকে কেচে ফেলবো, তো আজকে কাচিনি। কারণ আজকে মানে আর কি দেখলাম যে অনেকগুলোই কাজ আছে, তো আজকে কাচলে হবে না। যেহেতু কাচাগুলো ভেজানোও হয়নি, ওর জন্য কাচা হলো না আর কি। তো আজকে রাত্রিবেলা আর কি কাচাগুলো ভিজিয়ে রাখবো, আগামীকাল কাচবো। তো অনেকগুলোই কাচা জমে গেছে গাইজ, কি বলবো। তো তোমরা ভিডিওটা, আমি বিছানাটা তুলে নিই, তারপরে আমি ঘরগুলো মুছবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তারপরে আবার কথা হবে।
বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মানে পরিষ্কার করা, ডাস্টিং করা, ব্রেকফাস্ট করা। তো আমি সমস্ত কাজ করে আমি স্নান টান করে চলে এসেছি। এবার আমার মানে মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে সিঁদুর পরে ক্রিম ট্রিম মেখে আমি ঠাকুর দেব। ঠাকুর দেওয়ার পরে আমি খেতে দেবো। দেরি হয়ে গেছে অনেকটা গাইস, শাশুড়ি মায়ের খিদে পেয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ওখানে শাশুড়ি মাও আর কি স্নান করার পরে ক্রিম মাখছিল ডাইনিংয়ে। তো এখন আমার মানে মাথাটা মোছা হয়ে গেছে, এবার মাথাটা আশ্রয় নিচ্ছে। আর বাইরে গেছিলাম তোয়ালেটা মেলতে। তো বন্ধুরা আজকে তো তোমাদের বললামই আমাদের মেনুটা কি। তো শাশুড়ি মা করেছে হলো ডাল, আর শ্বশুরমশাই করেছে হলো ভেটকি মাছের ঝোল বেগুন আলু দিয়ে, আর আমি করব হলো ডালের বড়া। তো আমি ওটা পরে গরম গরম করব বলে এখনও মানে করা হয়নি। তো এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে বড়াটা ভাজবো, তারপরে শ্বশুর শাশুড়িকে খেতে দেবো। শ্বশুর শাশুড়ি খাওয়া হলে তারপরে আমরা দুজনে মিলে খাবো। কে মানে মাথা রোজ ভেজাও? আমি তো রোজ মাথা ভেজাই না, কারণ মাথায় আমার তেল দেওয়া থাকে। তোমাদের আমি বলেছি যে, তোমাদের আগের ব্লগে আমি বলেছি যে আমার প্রচণ্ড হেয়ার ফল হয় বলে আমি মাথা রোজ ভেজাই না আর কি। মানে আর কি তেল তেল দেওয়া থাকে মাথা, তো রোজ আর কি ভেজাই না। মানে চুলটা শুকাতেও টাইম লাগে বলে। আর রোজ শ্যাম্পু করি না, আমি সপ্তাহে একদিন শ্যাম্পু করি। তো দেখো আমি মাথাটা আর কি মুছে নিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ সিঁদুর পরবো বলে। আর সিঁদুর পরা মানে যখন আর কি এটা আমার বিয়ের পরে, এটা আমার জেঠি শাশুড়ি আমার শাশুড়ি বলেছিল আর কি, যে যখন আমি সিঁদুর পরছিলাম একদিন চুল খুলে, তো তখন বলেছিল যে চুল খুলে নাকি সিঁদুর পরতে নেই। তো আমি চুলটা একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি, সিঁদুরটা পরার পরে চুলটা খুলে দেবো। তো দেখো আমার ক্রিম মাখা হয়ে গেছে, এবারে আমি সিঁদুরটা পরবো। তো ভাবছিলাম আজকে গুঁড়ো সিঁদুর পরবো, তো গুঁড়ো সিঁদুর পরবো না, লিকুইডটাই পরি। তো দেখো আমি লিকুইড সিঁদুরটা পরে নিচ্ছি। আর অনেক দিন ধরেই বন্ধুরা ভাবছি যে আমি হাতে শাঁখা পরবো, তো শাঁখাটা পরবো, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যে শাঁখাটা এখন আপাতত আমার কাছে আছে সেটা হলো আমার বিয়ের শাঁখা। আর ওই শাঁখাটা একটু মানে আমি মোটা হয়ে গেছি বলে একটু শাঁখাটা ওটা একটু ছোট হয়। তো দেখবো আজকে যদি বেরাতে পারি তাহলে আজকে পরে আসবো দোকান থেকে, আর যদি না বেরাই তাহলে ঘরে যে শাঁখাটা আছে সেটাই পরে নেবো। আর দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এবারে আমি ঠাকুর দেব। ঠাকুর দেওয়ার পরে তারপর রান্নাঘরে আস্তে আস্তে করে যাব। তো আমি তোমাদের সাথে খুব জলদি একটা ভিডিও আনবো স্কিন কেয়ারের। তো সেই ভিডিওটা তোমরা দেখবে। সেই ভিডিওটা মানে আর কি খুবই তোমাদের আর কি উপকার হবে। দেখো তোমরাও ওরকমভাবে স্কিন কেয়ার করো, তাহলে তোমাদের স্কিনটা ভালো থাকবে। তো আমারও অনেক দিন ধরে স্কিনটা কেয়ার করা হচ্ছে না আর কি। তো সেটা আমি কালকে করব। তো তোমরা দেখো, আমি কালকে এর মধ্যেই ভিডিওটা শেয়ার করব। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর মুসুর ডালের বড়া করব বললাম না, তো মুসুর ডালের বড়া করতে চলে এসেছি। আর দেখো মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এটা আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়েছে মুসুর ডালের বড়াটা করার সময়। যদি মুসুর ডালের বড়াটা তোমরা মচমচে খেতে চাও তাহলে তার একটা টিপস আছে, সেটা হলো আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে, আমি তোমাদের বলছি। তো মানে আর কি মুসুর ডালটাকে মানে পুরো পেস্ট করতে না, পুরো মিহি করে পেস্ট করলে না তাহলে একটু কেমন একটা মানে বড়াটা আর কি মানে থ্যাকথ্যাকে বড়া হয়ে যায়, মানে একটু বেশি আর কি পেস্ট হলে ভালো হয় না, মচমচে হয় না। আর যদি একটু চাবানা চাবানা করে বাটা যায় আর কি, মানে মিক্সিতে দিলে তুমি আর একটু পরেই মিক্সিটা অফ করে দিলে, মানে 1 থেকে 5 গুণেই মিক্সিটা অফ করে দেবে। তো যে ডালটা যে চাবানা চাবানা থাকে না, মানে পুরো মিক্সিতে আর কি হবে না আর কি, পুরো মিক্স হবে না আর কি, মানে পুরো বাটাটা আর কি মিহি হবে না। তো সেই ডালটা খেতে বেশি টেস্ট লাগে আর কি, বড়াটা মুচমুচে হয়। তো দেখো আমি সেভাবে ডালটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে পেঁয়াজ দিয়েছি, বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি। আর যেহেতু আমাদের ঘরে একটু মানে ডালের বড়ার মধ্যে পেঁয়াজটা খেতে একটু বেশি ভালোবাসে বলে আমি পেঁয়াজটা একটু বেশিই দিই। আর তার মধ্যে দিয়েছি হলুদ, নুন, আর হলো চিনি, আর একটু দেবো হলো কালো জিরা। তারপরে এটাকে ভালো করে মেখে নেব, মেখে নেওয়ার পরে আস্তে আস্তে করে বড়াটা ভাজবো। তো দেখো এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো যত মাখার ওপরেই থাকবে, মাখতে গিয়ে দেখছি যে একটা কাঁচা লঙ্কা ওটা পেস্ট হয়নি, 2টো কাঁচা লঙ্কাই দিয়েছিলাম, যেহেতু এর আগেও আমি তোমাদের বলেছি যে আমাদের ঘরে সবাই খুব একটা ঝাল খায় না।
তো আমি বেশি কাঁচা লঙ্কা দিতে পারি না, তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে একটা মিহি মানে পেস্ট হয়েছে, একটা পেস্ট হয়নি। তো যেটা পেস্ট হয়নি সেটা আমি হাত দিয়ে আবার ডলে দিলাম। আর এটা ভালো করে বড়াটাকে মেখে নিচ্ছি। যতটা বড়াটা ভালো করে মাখছি তার কারণ হলো চিনি নুন এগুলো ভালো করে আর কি মিশে যাবে। যত ভালো করে মাখবে বড়াটা ততই আর কি টেস্ট হবে। তো ভালো করে মেখে নিয়েছি দেখো। এবার আমি শ্বশুর শাশুড়িকে খেতে দেবো, দেরি হয়ে গেছে, অনেকটা বেলাই হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো।
যে আমি বাটিতে ঝোলগুলো বেড়ে নিয়েছি, আর মাছগুলো বেড়ে ঝোলগুলো বেড়ে নিয়েছি, আর কড়াইটা মেজে আমি বড়াটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন বড়াটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি ভাতটা আর কি বেড়ে নিচ্ছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমি এগাতে পারবো না। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক সাপোর্ট করো, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা। তো দেখো আমার মানে সব ভাত বাড়া হয়ে গেছে, আর বড়াটা নিয়ে বাড়াও হয়ে গেছে, বড়াটা দিয়ে দিয়েছি। তো এবার আমি নিয়ে যাচ্ছি খাবারটা। তো আজকের মতো ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, তোমরাও ভালো থেকো বন্ধুরা।